সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, দূরে এবং কাছে যে যেখানে যে অবস্থা আছে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং সাথে সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছে, আমি ইনশাআল্লাহ অনেক ভালো আছি। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আবার তোমাদের কাছে ফিরে আসলাম সেই পরিমিতির ছোট একটা টপিক নিয়ে। আজকে শুধুমাত্র ঘনক, অর্থাৎ ঘনবস্তুর মধ্যে যে ঘনকটা রয়েছে এই ঘনকটা নিয়ে আলোচনা হবে। আমরা ঘনক অনেকেই দেখেছি যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান থাকতে হবে এবং 6টি তল থাকতে হবে। তা আমি যদি একটা চিত্র আর্ট করি, ঘনক আর্ট করতেছি, দেখো শিক্ষার্থী, এটা একটা বর্গের মতো দেখা যাচ্ছে। এই এটা একটা বর্গ, আমাকে ভাবতে হবে যে বর্গের যেহেতু প্রত্যেকটা বাহু সমান, ঘনকের কিন্তু কি, যেহেতু ঘনকের কথা বলা আছে যে ঘনকের প্রত্যেকটা বাহু কিন্তু কি সমান, অর্থাৎ এরও কিন্তু কি আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতা রয়েছে। ঠিক আছে? তো এই যদি আমি ঘনক তৈরি করি তাহলে অবশ্যই ভাবতে হবে যেহেতু আমাদের দৈর্ঘ্য প্রস্থ সমান আছে, আমি ঘনক তৈরি করতেছি। দেখেন, যাই হোক, মোটামুটি এটা ঘনক হয়ে গেছে। এটা আমরা কি বলতে পারি ঘনক। তো এই যে ঘনকটা যে রয়েছে এরও 6টি তল রয়েছে, যার প্রত্যেকটা তল কিন্তু সমান। এই ঘনক সম্পর্কে আমাদের বেশ কয়েকটা প্রশ্ন আসতে পারে। তার মধ্যে এক নম্বর হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল 6a স্কয়ার বর্গ একক। এটা হচ্ছে আমাদের এই যে ঘনকের যে বাহুগুলো আছে, যেহেতু আমাদের প্রত্যেকটা বাহু সমান, সুতরাং আমরা এখানে যদি একটা বাহু যদি বলি, ধরে একটা বাহু এ, তার মানে এখানে যতগুলো তল, 6টা তল আছে, প্রত্যেকটা তলের বাহুর দৈর্ঘ্য হবে এ। তো প্রিয় শিক্ষার্থী, এভাবে 6টা তলের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে আমাদের কি সূত্র, 6a স্কয়ার। যদি একটা বাহুর মান পাই তাকে স্কয়ার করে 6 দিয়ে গুণ দিলেই 6টি তলের ক্ষেত্রফল পেয়ে যাব। আর 2 নাম্বার প্রশ্ন আসতে পারে যে একটা ঘনক যে আছে এই ঘনকের কর্ণ, এখানে 6টি তল আছে, প্রত্যেকটা তলের কর্ণ রয়েছে, এই ঘনকের কর্ণ ইকুয়াল √3a একক, √3a একক। অর্থাৎ √3 সাথে যদি আমরা একটা বাহুর দৈর্ঘ্য পাই, সেই বাহুর দৈর্ঘ্যকে √3 দ্বারা গুণ করলে কিন্তু কি পাবো, ওই ঘনকের কর্ণ পেয়ে যাব। ঠিক আছে? ঘনকের সবগুলো কর্ণের পরিমাণটা পেয়ে যাব। 3 নম্বরে আসতে পারে যে ঘনকের আয়তন। ঘনকের আয়তন হচ্ছে a কিউব ঘন একক। অর্থাৎ একটা বাহুর উপর যদি আমি হল কিউব দেই তাহলে কিন্তু কি পাবো, ওই ঘনকের আয়তন পেয়ে যাব, যেখানে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা। তাহলে এখানে প্রত্যেকটা সূত্রের মধ্যে কিন্তু আমার a আছে, a আছে, a আছে। মূলত এখানে প্রত্যেকটা সূত্রের মধ্যে a হচ্ছে কি ঘনকের এক ভাগ, ঘনকের এক ভাগ। শিক্ষার্থী, এই ঘনক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বস্তু। এই বস্তুর মধ্যে অনেক প্রশ্ন আসে কিন্তু পরীক্ষায়। এর জন্য গুরুত্বের সহিত এই কয়েকটা প্রশ্ন যদি আমরা সলভ করার জন্য এই সূত্রগুলো আয়ত্তে রাখি তাহলে কোনো প্রশ্নের উত্তর দিতে আমাদের কোনো সমস্যা হবে না। তো বিশেষত আজকে আলোচনার মূল বিষয় ছিল কিন্তু এই ঘনক নিয়ে। মোটামুটি আলোচনা শেষ হয়ে গেল। আর আগামী পর্বের জন্য অবশ্যই তৈরি থাকবেন এবং আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে? সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার সালাম শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।